সন্দেশখালী কাণ্ডে এবার হাইকোর্টে ইডি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামীকালই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রেশম দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি শুক্রবার হামলার মুখে পড়ে ইডি অফিসাররা। সেদিন তল্লাশিতে কোন অফিসার খোঁজ নিচ্ছে পুলিশ, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? আসলে ইডি অফিসাররা সংবাদ মাধ্যমের মাধ্যম মারফত জানছেন যে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু তারা কোর্টেতে রীতিমতো খোঁজ নিয়েছেন, কিন্তু কোনো এফআইআর এর খোঁজ তারা পাননি। তো অন্যদিকে আবার তারা সেদিন সন্দেশখালী এবং মানে অন্য জায়গাটায় যেখানে ইডির অফিসাররা গিয়েছিলেন, সেখানে কোন অফিসাররা গিয়েছিলেন সেটা পুলিশ খোঁজ নিচ্ছে। এই বিষয় দুটো জানিয়ে আজকে ইডির তরফে জানানো হয় যে আমাদের আশঙ্কা যে আমাদেরকে হেনস্থা করার জন্য নতুন করে কোনো মামলা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে রক্ষা কবচের জন্য তারা আসেন। তো বিচারপতি জয় সেনগুপ্ত সেই অনুমতিটা দিয়েছেন। আগামীকাল মামলাটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, প্রণালী। একেবারেই ধন্যবাদ তোমাকে পল্লব।